ওয়েট ওয়েট জাস্ট 1 মিনিট, 1 মিনিট ভিডিওটা দেখে যাবেন, এর আগে যাবেন না। জাস্ট 1 মিনিট। এখন আমাদের ভার্সিটি স্টুডেন্টদের বর্তমান অবস্থা কি আছে, জাস্ট 1 মিনিট। আচ্ছা শোন, তোরা কেউ যদি পারিস সেটা একটু ছড়ায় দে ভাই, অনেক বাজে সিচুয়েশনে আছি। বিকজ শোন আমি বলি, আমি আসছি তো আমি মোটামুটি চারপাশে সবকিছুই দেখছি। তো কাহিনীটা হচ্ছে কি, প্রত্যেকটা জায়গায় আন্দোলন চলতেছে ঠিকই, মানে ট্রুলি আন্দোলন চলতেছে, অনেক ভয়াবহ আন্দোলনই চলতেছে। কিন্তু মানে আমরা সবাই একটা কেমন জানি একটা মানে অভাবের মধ্যে আছি সত্যি কথা বলতে। কারণ কি, প্রত্যেকটা জায়গার আন্দোলন মানে মানুষ অনেক বেশি প্রত্যেকটা জায়গার আন্দোলনে, কিন্তু অনেক অল্প সংখ্যক পুলিশের গোলাগুলি দিয়া ওই আন্দোলনটা ওই জায়গায় সীমাবদ্ধ করে রাখছে, বুঝছিস। আমি আসার সময় দেখলাম আর কি, যে শুনি একটা অনেক বড় আন্দোলন চলতেছে, অনেক মানুষ অনেক কিছু পুরাইছে। বাট কাহিনীটা ওই কাজলার ওইদিকে কিছু অল্প সংখ্যক পুলিশ তোর গোলাগুলির মাধ্যমে ওই জায়গায় ওইটুকু মানুষ ওই জায়গায় আটকায় রাখছে, কাউরে আর আগাইতে দিতেছে না। তো এরকম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বড় বড় পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিকই, কিন্তু ভাই মানে সত্যি কথা যদি বলি, ঢাকা ইউনিভার্সিটির অবস্থা অনেক খারাপ ভাই, অনেক খারাপ। ঢাকা ইউনিভার্সিটিতে তোর একটা সিন্ডিকেট তৈরি করে ফেলছে পুলিশ। যতগুলো আউটিং মানে বের হওয়ার যতগুলো পয়েন্ট আছে ওই সব জায়গাগুলোতে পুলিশ দাঁড়ায় আছে, কাউরে ঢুকতে দিবে না। এন্ড মোস্ট প্রবাবলি যা দেখতেছি যে ভিতরে বিজিবি টিজিবি। এটা হচ্ছে আজকের কিছুক্ষণ আগের নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ফ্রেন্ড আমাকে এটা পাঠিয়েছে। তো সিচুয়েশান খুবই খারাপ, সিচুয়েশান খুবই খারাপ। আপনি যদি নেক্সট ডে আরেকটু শোনেন আর বুঝতে পারবেন। উনি লাস্টে এমনভাবে কথা বলতেছিল যে উনি শুধু ওনার জানটা নিয়ে আসতে পারছে, পুলিশে গুলি করতেছিল, তো ওখান থেকে উনি রক্ষা করতে পারছে। তো বুঝতেই পারছেন যে কেমন সিচুয়েশনে আছে, খুব ভয়াবহ সিচুয়েশনে আছে। আর একটু শুনেন। র্যাব ওরা অবস্থান করতেছে। আমি মানে যতটুকু এর মধ্যে দেখলাম আর কি, যে ছাত্রলীগের কিছু পোলাপাইন আছে, ওই ছাত্রলীগের পোলাপাইনরা জায়গায় 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 ক্যাম্পের মতো তৈরি করে রাখছে। আমি জানি না বেসিকলি এটা মানে, আমি বিভ্রান্তি ছড়াইতে চাইতেছি না যে মানে কিছু হবে না হবে এই সেই, বাট ট্রু কথা মানে ওই যে অনেকেই ছড়াইতেছে যে আরে ঢাকা ইউনিভার্সিটি সবকিছু ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে অনেক মানুষ আসছে এই জায়গা থেকে, সবাই দৌড়ানি দিয়ে পুলিশ সরাইতেছে, হ্যান ত্যান অনেক কিছু বলতেছে। বাট লিটারেলি সত্যি কথা এটা না। কাহিনীটা ভাই, ঢাকা ইউনিভার্সিটিতে পুলিশ। তো বুঝতেই পারছেন আশা করি, সিচুয়েশন খুবই ভয়াবহ বাংলাদেশের স্টুডেন্টদের। তবে আমাদের উচিত এদের পাশে দাঁড়ানো, সবারই উচিত। ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং নেক্সট আপডেট পেতে ফলো দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।